আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমি কিন্তু আছি মাইলস্টোন কলেজের সেই ধ্বংসযোগ্য স্থানের সামনে। এই ধ্বংসযোগ্য স্থানটি পরিদর্শন করে ভিতরে একটা অজানা ব্যথা কাজ করতেছে। অগ্নিদগ্ধ হয়ে কতটা কষ্ট নেয় তারা পেয়েছিল। আগুনের তাপে সামনে থাকা ফ্যানটি দেখেন একদম ঝুলে গেছে। অন্যান্য ক্লাসরুমের সামনের দিকগুলো দেখলে বোঝা যায় আগুনের কি রকম প্রভাব ছিল এখানে। বিশেষ করে বিমানটি যেখানে বিস্ফোরিত হয় তার আশেপাশের দুই একটা রুমের অবস্থা একেবারেই শোচনীয়। আমি স্কুলের পিছনের দিকেও দেখতে গিয়েছিলাম। সেখান থেকে জানালার ভিতরে লক্ষ্য করলাম চেয়ার বেঞ্চ সব আধা-পোড়া হয়ে আছে। এই জানালা ভেদ করে কতই না স্টুডেন্ট বের হতে চেয়েছিল, কিন্তু বের হতে পারেনি। সেখানেই আগুনে ঝলসে গেছে। এই দুর্ঘটনা বাঙালির মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। আমি স্কুলের সামনে কিছুক্ষণ থাকাকালীন কয়েকটি বিমান দেখলাম বিল্ডিং এর সামান্য উপর দিয়ে চলে যাচ্ছে। কেমন যেন মনে হচ্ছে যে কোনো সময় আবারও এসব বিমান এই স্কুলের উপর আবারও পড়তে পারে, কারণ এটি বিমানবন্দরের একদম কাছাকাছি। আল্লাহ মাফ করুক, এমন দিন যেন আর না আসে। তো বিমান দুর্ঘটনার পর অনেক দিন স্কুল বন্ধ ছিল। আজ স্কুল খোলা রাখা হয়েছে মিলাদ মাহফিলের জন্য। সেই সাথে অনেক সাংবাদিক ভাইয়েরাও কিন্তু এসেছে এসব তথ্য মিডিয়ায় ছাড়ার জন্য। কাল পরশু থেকে হয়তো স্কুলের কার্যক্রম পুরোপুরি শুরু হবে। আমি এর আগে মাইলস্টোন কলেজে কখনো যাইনি, তবে কাছাকাছি থাকাতে মনে হলো একটু মাইলস্টোন কলেজটাও দেখে আসি, আর সেই সাথে দুর্ঘটনার জায়গাটিও দেখে আসি। স্কুলের পরিবেশটা আসলে অসাধারণ। এসব পরিবেশে পড়াশোনা আসলেই ভালো হয়। এখানে শুরুতে যতটা আগ্রহ নিয়ে এসেছিলাম, যাওয়ার সময় মনটা অনেক ভার ভার হয়ে গেল। আল্লাহ যেন সকল মৃতদের জান্নাত নসিব করেন, আর যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।